আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখার পর কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনার 50% কনফিউজ চলে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি প্রধানত 4টা স্টেপে ভাগ করে নিয়ে কাজ করি। নাম্বার 1 স্টেপ, সিড কিওয়ার্ড। মূল যে কিওয়ার্ডটা থাকে সেটা থেকে আরও অনেকগুলা কিওয়ার্ড বের করার সিস্টেমকেই বলা হয় সিড কিওয়ার্ড। ধরুন আপনি অনলাইনে গাছ বিক্রি করেন, এখানে কিন্তু আপনার সিড কিওয়ার্ড হচ্ছে গাছ। এই একটি শব্দকে কেন্দ্র করে পরবর্তীতে ফলের গাছ, ফুলের গাছ, বাড়িতে লাগানোর গাছ, আরও অনেকগুলো কিওয়ার্ড আপনি তৈরি করছেন, এটা আসলে সিড কিওয়ার্ড। 2 নম্বর স্টেপ, সার্চ ভলিউম। সার্চ ভলিউম কি? একটি কিওয়ার্ড মাসে কতবার সার্চ করা হয়েছে তার সংখ্যাকেই বলা হয় সার্চ ভলিউম। ধরেন আইফোন 15 প্রাইস, এই কিওয়ার্ডটা মাসে 1 লক্ষ বার সার্চ করা হয়েছে। এবং হাউ টু রিপেয়ার আইফোন 3G ফোন, এইটা আবার মাসে 100 জন সার্চ করেছে। তাহলে এখানে কিন্তু ফার্স্টের কিওয়ার্ডটা কিন্তু আমার হাই ভলিউম এবং সেকেন্ড কিওয়ার্ডটা কিন্তু আমার লো ভলিউম। অবভিয়াসলি আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু হাই ভলিউমের কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। নাম্বার 3 স্টেপ, কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি, একটি কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করা কতটা কঠিন সেটা আসলে কিওয়ার্ড ডিফিকাল্টি। ধরুন টি, এই কিওয়ার্ডটার কিওয়ার্ড ডিফিকাল্টি 100-র মধ্যে 92। এটা কিন্তু একটা হাই কিওয়ার্ড, যেটা র্যাঙ্ক করা কিন্তু পাহাড় কাটার মতন সমান। কারণ এখানে অনেক বড় বড় ওয়েবসাইট বা বড় বড় উইকিপিডিয়া অলরেডি জায়গাটা এসইআরপিতে দখল করে রেখেছে। গ্রিন টি বেনিফিট, এই কিওয়ার্ডটার আবার কেডি হচ্ছে 100-র মধ্যে 45। একটু ভালো আর্টিকেল বা কন্টেন্ট লিখলেই কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে র্যাঙ্ক করা পসিবল। তো আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করব মিডিয়াম কেডি চুজ করার জন্য। কেন প্রথমেই আপনি যদি হাই কেডি চুজ করেন তাহলে কিন্তু র্যাঙ্ক করা পসিবল না। নাম্বার 4 স্টেপ, সার্চ ইনটেন্ট। আমরা গুগলে যে সার্চ করি, আসলে সার্চ করার উদ্দেশ্যটা কি? এই যে উদ্দেশ্যটা, এটা হচ্ছে সার্চ ইনটেন্ট। সার্চ ইনটেন্টকে আবার প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ইনফরমেশনাল, নাম্বার 2 নেভিগেশনাল, নাম্বার 3 কমার্শিয়াল, নাম্বার 4 ট্রান্সলেশনাল। ইনফরমেশনাল ইনটেন্ট, ইউজার যখন নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর বা তথ্য জানতে চায় তাকে ইনফরমেশনাল ইনটেন্ট বলা হয়। যেমন বাংলাদেশের জনসংখ্যা কত, বিরিয়ানি বানানোর রেসিপি, তারামন দেবী কত নম্বর সেক্টরে ছিল, এই যে আমি প্রশ্নের উত্তরগুলো জানতে চাই, এটা হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট। নাম্বার 2 হচ্ছে নেভিগেশনাল ইনটেন্ট। ইউজার যখন সরাসরি কোনো ওয়েবসাইটের ভেতরে যেতে চায় সেটা হচ্ছে নেভিগেশনাল ইনটেন্ট কিওয়ার্ড। কেমন এটা? যখন আমরা ফেসবুকে লগ ইন করার জন্য সার্চ করি বা জিমেলে যাওয়ার জন্য সার্চ করি অথবা দারাজ অ্যাপে যাওয়ার জন্য সার্চ করি, এখানে কিন্তু আমরা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য সার্চ করছি, এটা হচ্ছে নেভিগেশনাল ইনটেন্ট। নাম্বার 3 হচ্ছে কমার্শিয়াল ইনটেন্ট। ইউজার যখন কোনো কিছু কেনার কথা ভাবছে কিন্তু কেনার আগে একটু যাচাই বাছাই করে নিয়ে দেখতে চাচ্ছে, যেমন বেস ল্যাপটপ 2020। নাম্বার 4 হচ্ছে ট্রান্সলেশনাল ইনটেন্ট। ইউজার যখন মনস্থির করেই ফেলেছেন যে কোনো কিছু কিনবেন বা সার্ভিস নেবেন, এটার জন্য যে সার্চ করে সেটা হচ্ছে ট্রান্সলেশনাল ইনটেন্ট। যেমন আইফোন 15 প্রো প্রাইস বা হচ্ছে পিৎজা ডেলিভারি নিয়ার মি, এটা হচ্ছে ট্রান্সলেশনাল ইনটেন্ট। তো সর্বশেষ আমি 2টা সমস্যা রেখেছি। এই 2টা সমস্যা কিন্তু আমরা সবাই ফেস করি। 1 নম্বর হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। একই কিওয়ার্ড বারবার একাধিক পেজে কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে কি হবে? গুগল কনফিউজ হয়ে যাবে এবং র্যাঙ্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 সমস্যা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। একই কিওয়ার্ড আর্টিকেলের ভিতরে গাদাগাদি করে বারবার বসানো যাবে না। এটা আগে মানুষ গুগলকে বোকা বানানোর জন্য এই কাজটি করতো, কিন্তু বর্তমানে যদি আপনি এই কাজটি করেন গুগল আস্তে করে আপনার ওয়েবসাইটকে একটা প্লান্টি দিয়ে দিবে। তো এই স্টেপগুলো ফলো করে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে খুব ভালো মানের কিওয়ার্ড কিন্তু আপনি পেতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেভ করে রাখুন এবং অ্যাবাকাসের সাথেই থাকুন।